মা, কেমন লাগছে আমাকে? হ্যাঁ বৌমা, তোমাকে তো খুব সুন্দর লাগছে। এই দেশে তো তোমাকে কোনোদিন দেখিনি, কিন্তু তোমাকে খুব ভালো লাগছে। তুমি শাড়ি পরো, চুড়িদার পরো, ঠিক আছে, কিন্তু জিন্স আর টপ পরো না। তোমাকে শাড়ি পরলেও ভালো লাগে, চুড়িদার পরলেও ভালো লাগে, কিন্তু শাড়ি পরলে বেশি ভালো লাগে। ঠিক আছে মা। দিদি, কেমন লাগছে আমাকে? হ্যাঁ বোন, ভালোই তো লাগছে। কে কিনে দিয়েছে? ভাই কিনে দিয়েছে বুঝি? না না, তোমার ভাই কিনে দেয়নি। ওই যে সামনের সপ্তাহে যে বাপের বাড়িতে গেলাম, ওখান থেকে মা কিনে দিয়েছে। চুড়িদার পরতে মা তোমাকে পারমিশন দিল? হ্যাঁ, মা তো আমাকে পরতে বলেছে। কই, মা তো আমায় বারণ করেনি চুড়িদার পরতে। ও, ঠিক আছে। ঠিক আছে দিদি, তুমি থাকো, আমি আসছি। মা, আপনার ছোট বৌমা এই বাড়িতে আসার পর কি এই বাড়ির সমস্ত নিয়ম কানুন পাল্টে গেল নাকি? আসার সাথে সাথেই চুড়িদার পরার পারমিশন দিয়ে দিলেন, আর আমার বিয়ের পরে আমার মাথা থেকে একটু ঘুমটা সরে গেছিল বলে কত কথাই তো না শুনিয়েছিলেন। তোমার বাবা মা কি তোমাকে কখনো শিক্ষা দীক্ষা দেয়নি নাকি? বড়দেরকে সম্মান করতে পারো না নাকি? দেখো বৌমা, আগেকার দিনের চিন্তা ভাবনা আর এখনকার দিনের চিন্তা ভাবনা অনেক পাল্টে গেছে। আগে আমরা ভাসুর শ্বশুর দেখলে সব সময় মাথায় ঘুমটা দিয়ে রাখতাম, কোনো সময় মাথার থেকে ঘুমটা সরাতাম না। এখন কি আমরা সেরকম মাথায় ঘুমটা দিই? তাই তোমাকেও বলছি, তোমার মনের চিন্তা ভাবনা সব বাদ দিয়ে দাও, দেখবা সবকিছু ঠিক হয়ে যাবে। আগেকার নিয়ম কানুন সব তুমি বাদ দিয়ে দাও, এখনকার সমাজ যেরকম তুমি সেরকম ভাবেই চলাফেরা করো। ভালোই মা, আপনার ছোট বৌমা আস্তে না আস্তে এই সংসারের কত নিয়ম কানুন পাল্টে গেছে, আর আমি তো বলদ ছিলাম, এজন্য সমস্ত নিয়ম কানুন মেনে এখানেই থেকে গেছি। কালে কালে যে আর কত কিছু দেখবো, কত কিছুই মেনে নিতে হবে, সেটা আমি নিজেও বুঝতে পারছি না।